আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও আরেকটি ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো তোমরা সবাই কেমন আছো এবং কে কোথা থেকে বলছো এবং তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবা। আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের যে কাওয়ায়েদ যাচাই আছে সেগুলোর ক্লাস হবে ইনশাল্লাহ। সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং তারকিব অংশ এবং কাওয়ায়েদ যাচাই অংশ নিয়ে আমি আলোচনা করব। আর তোমরা কিভাবে প্রশ্ন লিখবে এবং কিভাবে ভালো মার্ক অর্জন করবে সে বিষয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলবো এবং টিপস দিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও আরবি দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিবা। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করবা, শেয়ার করে শেয়ার ডান লিখে দিবা। সবার পরীক্ষা কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাও। এবং আরবি দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেগুলো কার কার কমপ্লিট হয়েছে? এমডি মিসবাহ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, এই সায়েন্সের তাও ক্লাসটা করছি, ধন্যবাদ। আলিম 2026-এর কেউ আছো কিনা অথবা দাখিলের কেউ আছো কিনা কমেন্টে জানাও। এই ক্লাসটা শেয়ার করা যাচ্ছে না কেন? সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবে। ক্লাসটা শেয়ার করে দাও, গ্রুপে দিচ্ছি। এমনি মেজবা সম্পূর্ণ ক্লাস নেবেন ইনশাল্লাহ। তোমাদের আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি আমি যেগুলো দিয়েছি সেগুলো কি তোমরা কমপ্লিট করেছো? তোমাদের আজকে কাওয়ায়েদ যাচাইয়ের উপর ক্লাস হবে ইনশাল্লাহ। শুধু কাওয়ায়েদ যাচাই এবং তারকিব যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব, আর তোমরা প্রশ্ন কিভাবে লিখবে সেটাও বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আর তোমরা কে কে প্রশ্নগুলো কমপ্লিট করেছো একটু কমেন্টে জানাও এবং দ্রুত লাইভটা শেয়ার করে দাও। লাইভ শেয়ার করা যাচ্ছে না কেন? শেয়ার হচ্ছে? সবাই একটু লাইভটা শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দাও। হ্যাঁ, মোহাম্মদ ওয়াসকুরুনি কুড়িগ্রাম থেকে রুবায়েত হোসেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের প্রথমে আমি মান বন্টনটা দেখাই। আজকের যে বিষয়ের ক্লাসটা নিব সেখানের মান বন্টনটা দেখাই। তোমাদের যে প্রশ্নর যে বিষয়টা সেটা তো তোমরা পড়ে ফেলেছো। তোমাদের 10টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 60টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো আজকে তোমাদের যেটা আমি পড়াবো সেটা হলো কাওয়ায়েদ যাচাই, কাওয়ায়েদের মান। দেখো কাওয়ায়েদে কত মার্ক থাকবে তোমরা সবাই একটু খেয়াল করো। কাওয়ায়েদে কত মার্ক থাকবে? কাওয়ায়েদে 50 মার্ক থাকবে। কাওয়ায়েদে তোমার 50 মার্ক থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন,
এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা 10টি প্রশ্ন থাকবে, 60টির উত্তর দিতে হবে, এটা 35 মার্ক। আর কাওয়ায়েদের মান হলো 50, কাওয়ায়েদের মান 50। কাওয়ায়েদ যাচাই, 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর লিখতে হবে, 3 পাঁচা 15 মার্ক, 3 পাঁচা 15 মার্কের অ্যান্সার করতে হবে। তাহলে আমরা দেখে নেই প্রশ্নের যে বিষয়গুলো, সেগুলো একটু দেখে নেই। ইস্তিখরাজ আল ইস্তিলাহাত আস-সরফিয়া ওয়ান নাহওয়িয়া ওয়া তা'য়িনুহা, অর্থাৎ ইস্তিখরাজ বের করা, আল ইস্তিলাহাত আস-সরফিয়া আন নাহওয়িয়া ওয়া তা'য়িনুহা, নাহু সরফের বিষয় থেকে কাওয়ায়েদ যাচাই এবং এর নিয়ম কানুন অনুযায়ী, নিয়ম কানুন থেকে কি করা, ইস্তিলাহাতগুলা বের করা, নাহুর বিষয় এবং সরফের বিষয় থেকে, ওগুলো তোমার বিস্তারিত আসবে। ইমলাউল ফারাগ, অর্থাৎ শূন্য স্থান যেটা, বিল করাইন, এটা তোমরা ইংরেজিতে পড়েছো উইথ ক্লু উইদাউট ক্লু, তো এইটাই হলো সেটা, যে উইথ ক্লু বিল করাইন, অর্থাৎ আলামত দেয়া থাকবে, সেটা তুমি বক্সে লিখে রাখবা, লিখে দিবা। আল মুতাআল্লিকা বিল কওয়াইদ, আল মুতাআল্লিকা বিল কওয়াইদ। যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিবে। যারা লাইভে যুক্ত আছো, ক্লাস শেয়ার করে শেয়ার ডান লিখে দিবে। যত দ্রুত তুমি শেয়ার করবে, আমরা তত দ্রুত তোমাকে কি করব, পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। যারা শেয়ার করবে না, তারা কিন্তু পিডিএফ দেরিতে পাবা। দেখো পরেরটা দেখো, ইমলাইল ফারাগ বিদুনিল করাইন, অর্থাৎ কোনো করাইন বা আলামত দেয়া থাকবে না, উইদাউট ক্লু যেটা, উইদাউট ক্লু যেটা সেটা। আল মুতাআল্লিকা বিল কওয়াইদ, এটাও তোমার নাহু ও সরফের নিয়ম অনুযায়ী বসাতে হবে। তারকিবুল জুমলা, অর্থাৎ বাক্যের তারকিব, বাক্য বিশ্লেষণ, তোমার কি করতে হবে, বাক্য বিশ্লেষণ করতে হবে। তাগয়িরুল জুমাল, অর্থাৎ জুমলা, তাগয়িরুল জুমলা, জুমলা পরিবর্তন, বিহাসাবিল কওয়াইদ, অর্থাৎ কাওয়াইদ অনুযায়ী, ওয়া তাশকিলুল জুমলা, অর্থাৎ তাশকিল করা বা জুমলাতে হরকত প্রদান করা, জুমলাতে কি করা, হরকত প্রদান করা। তাগয়ির করবা এবং তাশকিল করবা, অর্থাৎ পরিবর্তন করবা, অথবা সেই একটা প্যাসেজ দেয়া থাকবে, নস দেয়া থাকবে, সেই নসের মধ্যে জবর জের হবে অথবা হরকত প্রদান করবা, হরকত প্রদান করবা, তাশকিল করবা। সবাই কি মান বন্টনটা বুঝতে পেরেছো? মান বন্টনটা কি ক্লিয়ার? মান বন্টনটা ক্লিয়ার? এমডি শিহাবুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দেওয়া সাজেশন থেকে প্রায় কমন পড়তেছে, আলহামদুলিল্লাহ। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, সবাইকে আমাদের সাজেশন ফলো করতে বলবা, যাতে আমাদের সাজেশন থেকে তারা পড়ে কমন পায়। আমরা সাজেশনটা, এডুকার্টুন যে টিম আছে, অনলাইন মাদ্রাসার যে টিম আছে, আমরা আমাদের পরিশ্রম দিয়ে এই সাজেশনটা তৈরি করি এবং এর উত্তরপত্রগুলো তোমাদের জন্য আমরা ফ্রিতে প্রোভাইড করছি। তো তোমরা, তোমাদের যারা পরীক্ষার্থী বন্ধুরা আছে, তাদেরকে তোমরা এগুলো শেয়ার করে দিবা। তাহলে তাদের যে তোমরা উপকার করলা, ওই উপকারের নেকটাও কি করবা, নেকিটা তোমরা পাবা ইনশাল্লাহ। আমি দেখতেছি ক্লাসটা কে কে শেয়ার করছে এবং কে কে শেয়ার করছে না। যারা শেয়ার করবে, যারা শেয়ার করে শেয়ার ডান লিখে দিবে, আমি ক্লাস শেষ হওয়ার পরেই তাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে সবাই কি এই মান বন্টনটা ক্লিয়ার? এই মান বন্টনটা কি সবাই ক্লিয়ার? এই মান বন্টনটা কি ক্লিয়ার? বাকি 50 নাম্বার, হ্যাঁ 50 নাম্বারে মান বন্টন দেখাবো। এখানে কাওয়াইদের মান 50, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে, 60টির উত্তর লিখতে হবে 35। কাওয়াইদ যাচাই 5টি প্রশ্ন থাকবে, 3 5 15। এটার মার্ক আমি বুঝিয়ে দিব, এটার মার্ক বুঝিয়ে দিব। সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। এরপরে তোমাদের অনুবাদ ও রচনা, অনুবাদ ও রচনা, রচনার অনুবাদ ও রচনা থেকে কত মার্ক? 50 মার্ক। দেখো এখানে এই যে কাওয়াইদ মান সংক্ষিপ্ত প্রশ্ন, এটাও তো তোমার কাওয়াইদের যে নিয়ম কানুন এর প্রশ্নগুলো, তো এই সবগুলো মিলিয়ে কত মার্ক? 50 মার্ক। এখানে এই সবগুলো টপিকের উপর এবং তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো সহ 50 মার্ক। আর বাকি 50 মার্ক তোমাদের রিটেন আর কি, অনুবাদ ও রচনা। অনুবাদ ও রচনা অর্থাৎ বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা দেয়া থাকবে, দুইটাতে 20 নাম্বার। দুইটাতে কত নাম্বার? 20 নাম্বার। এটাকে ক্লিয়ার সবাই?
দেখো, আরবি থেকে বাংলা, বাংলায় অনুবাদ করতে হবে, 2টি আরবি উদ্ধৃতি থাকবে, একটি বাংলায় অনুবাদ করতে হবে, একটি বাংলায় অনুবাদ করতে হবে, 10 মার্ক। বাংলা থেকে আরবিতে অনুবাদ, 2টি বাংলা উদ্ধৃতি থাকবে, অর্থাৎ 2টি বাংলা দেয়া থাকবে, সেখান থেকে তোমার একটি অনুবাদ আরবিতে অনুবাদ করতে হবে, একটা বাংলাতে অনুবাদ আর একটা আরবিতে অনুবাদ। আচ্ছা, তারপরে কি থাকবে দেখো, বাক্য শুদ্ধি, তাসহিহুল জুমাল, তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধি, 60টি বাক্য থাকবে। এটা কিন্তু এটা লিখলেই নাম্বার। দেখো 60টি বাক্য থাকবে, 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে, 5 মার্ক। তারপরে কি, দরখাস্ত ও পত্র লিখন, 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে, 10 মার্ক, 10 মার্ক। রচনা লিখন, 3টি বিষয় থাকবে, একটি বিষয়ের ওপর রচনা লিখতে হবে, 15 মার্ক। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, ভাইয়া রচনা কয় পেজ লিখবো? যারা রচনায় ভালো মার্ক পেতে চাও তারা বিভিন্ন টপিক দিয়ে, ধরো কোরআনের নাজিল, কখন নাজিল হয়েছে, এবং কোরআনের যে বিভিন্ন টপিক আছে, মাক্কি সূরা, মাদানী সূরা, প্রত্যেকটা টপিক উল্লেখ করে তোমরা কি করবা, সর্বনিম্ন 5 পেজ লিখবা। তোমাদের প্রত্যেকটা পেজ কিন্তু সাজিয়ে লিখতে হবে। ধরো এখানে লিখলা, এখানে একটা টপিক, এখানে একটা টপিক, এখানে একটা টপিক, 3টা টপিক অথবা 4টা টপিক থাকবে, 4টা মূল টপিক থাকবে, সেটার উপর তুমি লিখবা। তো 4 থেকে 5 পেজ, 5 পেজ, 5 পেজের নিচে লিখলে 4 পেজ, সর্বোচ্চ 4 পেজ, 4 4.5 পেজ, এর নিচে লিখবা না যদি ভালো মার্ক পেতে চাও। সবাই কি ক্লিয়ার? আমার কথাটা ক্লিয়ার? একজন কমেন্ট করেছে, ভাই আপনাদের দেওয়া সাজেশন অনেকেই নিয়ে যায়, তো তারা আপনাদের সাথে এবং নেই ক্লাস করেন, আমি অবাক, আমাদের দিতে আসলে আমি বলি এরা তাদের হুজুর দিচ্ছে। হ্যাঁ রিয়াজ আলী, স্যার আমি 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর আরবিতে বাংলায় লিখি, এতে কোনো সমস্যা হবে? 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর, 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর বলতে 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর বলতে শোনো, তোমাদের একটা বিষয় বলে রাখি, আমি গ্রুপেও বলে দিয়েছি, প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু ভুলেও বাংলায় লিখবা না। অনেকেই বলতেছো যে তোমাদের প্রতিষ্ঠানের যে শিক্ষক আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষক, তারা নাকি বলেছে যে বাংলায় লেখা যাবে না। ভাইয়া তুমি দাখিল পরীক্ষা দিয়েছো, আলিমে উঠেছো, তো তোমার তো জানার কথা আছে আরবি দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র দুইটাই আরবিতে লেখা বাধ্যতামূলক, বাংলায় লিখাই যাবে না। বাংলায় লিখলে তুমি 0 মার্ক পাবা, 0 মার্ক পাবে। এই ভুল কখনোই করবা না, সব আরবিতে দিতে হবে, সব আরবিতে দিতে হবে। সবাই এই কথাটা মনোযোগ দিয়ে শুনে রাখো, আরবি যে প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলো আরবিতে লেখা আবশ্যক, আরবিতে লেখা আবশ্যক। প্রশ্নের উপরে লেখা থাকে যে সবগুলো আরবিতে লিখতে হবে। এই যে দেখো, আমি এখানে লিখে দিয়েছি, প্রত্যেক প্রশ্নের উত্তর আরবি ভাষায় দেওয়া আবশ্যক, প্রত্যেক প্রশ্নের উত্তর আরবি ভাষায় দেওয়া আবশ্যক। এই যে সর্বমোট 100 মার্কের মান বন্টন, সবাই কি ক্লিয়ার? এই 100 মার্কের মান বন্টন কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এই মান বন্টনটা ক্লিয়ার? কমেন্ট করো, কমেন্ট করো ক্লিয়ার কিনা। আলিফ মাহমুদ, পিডিএফ কখন দিবেন? যারা ক্লাস শেয়ার দিবে তাদেরকে খুব দ্রুতই পিডিএফ দিয়ে দেওয়া হবে, যারা ক্লাসটা শেয়ার দিবে। প্রশ্নগুলো কত পেজ করে দিতে হবে? আমি তো তোমাদের প্রশ্নের পিডিএফ দিয়ে দিয়েছি, সেখানে যেভাবে দেয়া আছে তোমরা সেভাবেই মুখস্থ করবে। ইসমাইল আহমেদ, প্রিন্সিপাল হুজুর তো বললো বাংলায় লিখলো, কোন জায়গার প্রিন্সিপাল হুজুর? সে যাই বলুক না কেন, এটা ভুল ভাইয়া। তুমি প্রিন্সিপাল হুজুরের কথা শুনে তুমি বাংলায় লিখে আসবা, তারপরে বলবা যে ভাইয়া আমার তো এই সাবজেক্টের এত নাম মার্ক কম আসছে পরীক্ষা রেজাল্ট দেওয়ার পর। তখন আমি বলবো আমি তো তোমাকে বলে দিয়েইছিলাম যে তুমি আরবিতে লিখবা, বাংলায় ভুলেও লিখা যাবে না, বাংলায় ভুলেও লিখা যাবে না। 1 নং প্রশ্নের উত্তর না, 1 নং আল ইজাবাতু আনিস সুআল, আল ইজাবাতু আনিস সুআল, এই যে এইভাবে লিখতে হবে।
আল ইজাবাতু আনিস সুআল, এই যে এইভাবে লিখবা। হ্যাঁ, 1 নং 2 নং 3 নং উপরে তো হেডলাইন, এই হেডলাইনটিকে আরবিতে হেডলাইন। হ্যাঁ, এই যে আল ইজাবাতু আনিস সুআল, আল ইজাবাতু আনিস সুআল অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো আল ইজাবাতু আনিস সুআল। ওয়ারুনিয়া জামান অনুবাদ ও রচনা। আবার অনুবাদ তো বললাম, তোমার একটা বাংলা দেয়া থাকবে, সেই বাংলার অনুবাদ করতে আরবিতে লিখতে হবে। আরবি দেয়া থাকবে, আরবির বাংলা ট্রান্সলেট করতে হবে, আরবির বাংলা লিখতে হবে। এটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, আজকে যেটা কাওয়ায়েদ যাচাইটা দেখো, কাওয়ায়েদ যাচাইটা দেখো, কাওয়ায়েদ যাচাইটা দেখো। ইমলা ইল ফারাক বিল করাইন আল মুতাআল্লিকা বিল কওয়াইদ। এমডি নুমান কমেন্ট করেছে যে হাস্যকর কথা যারা ক্লাস শেয়ার দিবে তাদেরকেই তাড়াতাড়ি পিডিএফ দেওয়া হবে। ভাইয়া, একটা পিডিএফ তৈরি করা এটা অনেক কষ্ট, তো তোমাদেরকে কিন্তু আমরা সবকিছুই ফ্রিতে দিচ্ছি, তোমরা এর বিনিময়ে কি একটা শেয়ার করতে পারবা না? ক্লাসটা অন্য আরেকজন করুক, তোমরা কি সেটা চাও না? তোমরা সেটা না করে তোমরা কমেন্টে বিরূপ মন্তব্য করো, উল্টাপাল্টা কথা বলো, তো আমি তো এর মাধ্যমে ক্লাস নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলি। দয়া করে তোমরা এসব কমেন্ট করবা না। তোমাদের যদি ক্লাসটা মনে হয় যে উপকারী হচ্ছে তাহলে ক্লাসটা করবা, আর না হলে ক্লাসটা করবা না, বাস এতটুকুই। আল ইজাবাতু লিখবা। হ্যাঁ, রকম ওয়াহিদ এটাও লিখতে পারো। ঠিক আছে, দেখো অনেকে মনে করে যে কেন ক্লাস শেয়ার দিতে বলি। তোমার যদি মনে হয় যে ক্লাসটা শেয়ার দেওয়া উচিত, তোমাদেরকে এত কষ্ট করে স্লাইড দিচ্ছি, সাজেশন দিচ্ছি, ক্লাসটা সে অনেক প্ল্যাটফর্মই তো ক্লাস নিচ্ছে না। তারা কি এভাবে পিডিএফ আকারে তোমাদেরকে উত্তর, সাজেশন, ক্লাস এভাবে ফ্রিতে দিচ্ছে না। আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি। তোমার যদি মনে হয় না শেয়ার দিলে উপকার হবে, তুমি দিবে, আর যদি মনে হয় না শেয়ার দিলে গুনাহ হয়ে যাবে, এটা মারাত্মক রকমের পাপ, গুনাহ হয়ে যাবে, তাহলে তুমি শেয়ার দিও না ভাইয়া। এবং আমাদের ক্লাসও তোমার ফলো করা দরকার নেই। আচ্ছা, আজকে এটা দেখো, কাওয়ায়েদ যাচাইয়ের যে বিষয়টা, 5টি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন থাকবে? 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর লিখতে হবে। কয়টির উত্তর লিখতে হবে কমেন্ট করো তো। 5টি প্রশ্ন থাকবে, কয়টির উত্তর লিখতে হবে? 3টির উত্তর লিখতে হবে। 3 পাঁচা 15 মার্ক, 3 পাঁচা 15 মার্ক। দেখো, মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে কিন্তু সবাই কাজ করে না। বাংলাদেশে অনেক বড় বড় এডটেক প্ল্যাটফর্ম আছে, অনলাইন 10 মিনিট স্কুল আছে, এসিএস আছে, বড় বড় প্ল্যাটফর্ম আছে। তারা কি মাদ্রাসার জন্য কাজ করছে না। তোমাদের জন্য আমরা বিনা পারিশ্রমিকে আমরা কষ্ট করে যাচ্ছি। তোমাদেরকে কি করতেছি, আমরা বিনা পারিশ্রমিকে এসব পিডিএফ ক্লাস দিচ্ছি। এরপরও তোমরা যদি হীনমন্যতার পরিচয় দাও, তাহলে কি আমরা তোমাদের জন্য কাজ করতে আগ্রহ পাবো? তোমরা যদি আমাদের আগ্রহ দাও তাহলেই না আমরা কাজ করব তোমাদের জন্য, আগ্রহ পাবো তোমাদের জন্য কাজ করতে। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দাও। আমি আর তোমাদেরকে শেয়ার করার কথা বলবো না। যারা মন চায় ক্লাস শেয়ার করবে, আর যারা মন চায় যে ক্লাস শেয়ার করবে না, তাদের শেয়ার করা দরকার নেই, দেখো এখানে ইস্তিখরাজ আল ইস্তিলাহাত আস-সরফিয়া। সবাই প্রশ্নটা দেখো, আগে কিন্তু প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্নে কি বলেছে। আগে প্রশ্নে বুঝতে হবে যে প্রশ্নে কি বলেছে। ইস্তিখরাজ আল ইস্তিলাহাত আস-সরফিয়া ওয়ান নাহওয়িয়া ওয়া তা'ওয়িনুহা। ইস্তিখরাজ আল ইস্তিলাহাত অর্থাৎ কি করা, নাহু ও সরফের যে পরিভাষা আছে এগুলো নির্ধারণ করা। ওয়া তা'ওয়িনুহা অর্থাৎ কি করা, চিহ্নিত করা অথবা
নির্ধারণ করা। ভাই কতক্ষণ ক্লাস করাবেন? ক্লাস বেশিক্ষণ করাবো না, তোমাদের কালকে পরীক্ষা, তোমরা রিভিশন দিবা, শুধু কাওয়ায়েদ যাচাইগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। দেখো এটা তো সহজ। এটা কি বলেছে? ইস্তিখরাজ আল ইস্তিলাহাত আস-সরফিয়া ওয়ান নাহওয়িয়া। আচ্ছা, নাহু ও সরফের এখানে কি বলেছে? ইস্তিখরাজ, দেখো খেয়াল করো, ইস্তিখরাজ আল আফআল আল মাদিয়া মিনান নাস সুম্মা হাউইলহা ইলাল মুদারি। সবাই এই জিনিসটা খেয়াল করো, কি বলেছে? ইস্তিখরাজ আল আফআল আল মাদিয়া, অর্থাৎ মাদি বের করতে। মাদি, মাদি মুদারিতে বুঝো সবাই, মাদি মুদারিতে বুঝো। যেমন দরবা ইয়াদ্রিবু, দরবা ইয়াদ্রিবু মাদি মুদারি। ইস্তিখরাজ আল আফআল, তার ফেলগুলো বের করা, আল মাদিয়া অতীতকালীন ফেল, মিনান নস, নস থেকে অতীতকালীন ফেলগুলা বের করা। সুম্মা হাউইলহা, হাউইলহা অর্থ কি? তা পরিবর্তন করা। কিভাবে পরিবর্তন করবা? ইলাল মুদারি, অর্থাৎ মুদারিতে পরিবর্তন করবা। মাদি বের করে মুদারিতে পরিবর্তন করবা। এই প্রশ্ন বোঝা কিন্তু অর্ধেক, পরীক্ষার অ্যান্সার অর্ধেক করার সমান। প্রশ্ন যত বুঝতে পারবা তত তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। দেখো সবাই একটু খেয়াল করো, ক্লাসে মনোযোগ দাও, একটু খেয়াল করো। আন আবি উমামাত আল বাহিলি। আচ্ছা, এখানে কি বলেছে? ফেলে মাদি। তোমরা তো ফেলে মাদি চিনো, অতীতকালীন শব্দ। ফেলে মাদি অতীতকালীন শব্দ। দেখো এটা কি? ক্বালা, ক্বালা ইয়াকুলু। এই দেখো না, জবাব দিয়ে দিয়েছি, ক্বালা ইয়াকুলু। তারপরে কি? জাআ, জাআ ইয়াজিউ, অর্থাৎ আসলো। জাআ এসেছে, ইয়াজিউ আসবে, আসবে বা আসছে। জাআ ইয়াজিউ, জাআ ইয়াজিউ। তারপরে কি? ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা, ক্বালা তো একবার লিখেছি, আরাআইতা, অর্থাৎ রাআইতা, আরাআইতা আপনি কি দেখেছেন? আরাআইতা, তাহলে রাআইতার এর যদি তুমি মুদারে করতে যাও তাহলে কি হবে? তারা, তুমি দেখবে। আরাআইতা তারা, এই যে এখানে দিয়ে দিয়েছি আরাআইতা তারা। তারপরে কি? ইয়ালতামিসু, ইয়ালতামিসু, ইয়ালতামিসু অর্থাৎ কি? তালাশ করে। ইলতামাসা ইয়ালতামিসু, ইলতামাসা ইয়ালতামিসু। আচ্ছা দেখো এটা এখানে নাই, এটা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নাই। ইলতামাসা ইয়ালতামিসু। আচ্ছা, ফাকালা, ক্বালা তো একবার লিখেছি। তারপরে কি? আল আজরা ওয়াজ যিকরা মা লাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে ফেলে মাদি, মাদিটা কিভাবে বের করবা? দেখো ফেলে মাদির কিছু নিয়ম আছে বের করার, আমি বলছি। দেখো আলিফ লাম যদি থাকে, আলিফ লাম যদি থাকে, আলিফ লাম যদি থাকে, সেটা কি? ইসিম হবে। আলিফ লাম থাকলে কি হবে? ইসিম হবে। এবং শেষে গোলতা থাকলে, শেষে গোলতা, গোলতা, শেষে গোলতা হলে, আলিফ লাম হলে, শেষে গোলতা হলে, তারপরে কি? তানভিন হলে, এগুলো সব ইসিমের আলামত। এগুলো কিসের আলামত? এগুলা ইসিম, হ্যাঁ ক্লাসটি ইউটিউবে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এগুলা সব ইসিমের আলামত। যদি এগুলা থাকে তাহলে সেটা কি হবে? ইসিম। সেটা কি হবে? ইসিম। বাকি সব কি? ফেল। বাকি সব ফেল, ফেল, বাকি সব কি? ফেল। ফেলে মাদির আলামত কি? ফেলে মাদি চিনবা কিভাবে? মুদারে চিনবা কিভাবে সেটা দেখাচ্ছি। ফেলে মাদি মুদারে চিনবা কিভাবে? দেখো ফেলে মাদির শেষে কি থাকবে? জবর থাকবে, এখানে আলিফ থাকবে, ফালা ফালা ফালু, তারপরে ওয়াও থাকবে, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এগুলা কি? এগুলো হলো ফেলে মাদি থাকলে, এগুলা কি?
ফেলে মাদি, এগুলো হলো ফেলে মাদির আলামত। আর মুদারে কি? মুদারে ফেলে মুদারে আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, এগুলো কি? এগুলো হলো ফেলে মুদারে, ফেলে মুদারে, ফেলে মাদি এবং মুদারে, ফেলে মাদি এবং ফেলে মুদারে। আলিফ লাম গোলতা তানমিন, তাহলে কি কি হলে ইসিম হবে? আর ফেলের আলামতগুলো কি সবাই বুঝেছো? ফেলের আলামতগুলো কি ক্লিয়ার সবার? ফেলের যে আলামত এগুলো কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন ধরতে পারবা। দেখো এই যে কলা, এই লামের শেষে কি আসছে? জবর আসছে, কলা কলা কলু, তাহলে ফেলে মাদি ইয়াকুলু, ইয়া আসছে আলিফ তা ইয়া নুন। যা আ, এই যে আ, আর উপরে কি আসছে? জবর আসছে, ইয়াজি উ, ইয়া, শুরুতে ইয়া হবে, আলিফ তা ইয়া নুন, শুরুতে আলিফ শুরুতে ইয়া, তারপর শেষে তা শেষে নুন। দেখো রাআইতা, তা রাআইতা, রাআইতা, ওই যে পড়াইছিলাম রাআইতা, এই যে রাআইতা, তা এটা কি? মাদি, রাআইতা। তারপর কি হবে? তারা, এই যে আলিফ তা ইয়া নুন, তারা, দেখছো? তারা, সহজে বের করে ফেলবা, সহজে বের করতে পারবা। গজা, এই যে গজা গজা, গজু, গজা, দেখো ইয়াক ইয়াক জুজু, ইয়াক জুজু, দেখো এটা কি? ইয়া আসছে, ইয়া, ইয়া আসছে, দেখছো? আদা ইউঈদু, দেখো ইয়া আসছে শুরুতে, শুরুতে ইয়া আসছে মুদারে, আদা, দেখো লাস্টে কি আসছে? জবর আসছে, লাস্টে কি আসছে? জবর আসছে, ফাতা হইছে, লাস্টে কি হইছে? ফাতা হইছে, লাস্টে কি হয়েছে? ফাতা হয়েছে। কানা, দেখো কানা ইয়াকুনু, ইয়া আসছে, কানা ইয়াকুনু, দেখো ইবতাগা, আচ্ছা ইবতুগিয়া, ইবতাগা, আচ্ছা এটা একটু ভুল আসছে, এটা হলো ওয়াবতুগিয়া, ওয়াবতুগিয়া ইবতাগা, আচ্ছা ওয়াবতুগিয়া, দেখো ওয়াবতুগিয়া, দেখছো এখানে জবর আসছে লাস্টে, ইবতাগা, ইবতাগা, আচ্ছা ইয়া আসছে, তাহলে কি? মাদি মুদারে। লেখার সময় লেখার মধ্যে হরকত থাকে না, সমস্যা নাই, হরকত যে দেয়া লাগবে এইটার কোনো ই নাই, তুমি মাদি এবং মুদারে লিখতে পারো, মাদি এবং মুদারে লিখতে পারো। আচ্ছা দেখো এইটা তো তোমরা পারবা, সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন। এইটা বলেছে কি? দেখো প্রশ্নটা দেখো, ইস্তিখরাজ আল আফআল, ফেলগুলো বের করতে বলছে, ফেলে মুদারে বের করতে বলছে। ফেলে মুদারের আলামত কি? সবাই কমেন্টে লেখো তো, ফেলে মুদারের আলামত কি? না তর্জমায় হরকত দিতে হবে না, হরকত দিব ওখানে কি? আচ্ছা বলছে কি হরকত দিলে বলে কি ওখানে কি তর্জমা দিতে হবে? হরকত দিতে বলে না, ওখানে তর্জমা চাই নাই তো, ওখানে শুধু হরকত। ধরো তুমি জবর জের পেশ সাকিন এগুলো লাগাবা, বুঝছো? জবর জের পেশ এগুলো লাগাবা, ওই নসটা উঠায় জবর জের পেশ লাগাই দিবা, ওখানে কোনো তর্জমা না, তর্জমার জন্য আলাদা নস দেয়া থাকবে। দেখো এটা দেখো, ইস্তাখরিজ আল আফআল, ফেল গুলো বের করতে বলছে। কি ফেল? মুদারে, মুদারের আলামত কি? আলিফ তা ইয়া নুন, সহজ কিন্তু, আলিফ থাকবে, তা থাকবে, ইয়া থাকবে, নুন থাকবে। তারপর কি বলছে? মিনান নস, নস থেকে দেখো মুদারেটা বের করবা, মুদারেটা বের করবা, মুদারেটা বের করে কি করবা? মাদিতে রূপান্তর করবা, মুদারেটা বের করে মাদিতে রূপান্তর করবা। দেখো ইউহিব্বু, দেখো ইয়া আছে, ফেলে মুদারে, ইয়াকুলু ফেলে মুদারে, ইয়াশরাবু ফেলে মুদারে, ইয়া আছে। তারপরে কই? তারপরে দেখি দেখি, ইয়ামশি, ইয়া আছে। তারপরে কই? ইয়াদহাকুনা, ইয়া আছে, দেখছো কত সহজ। ইউনাদুনা, ইয়া আছে, শেষে নুনও আছে। লাল কালি দিয়ে দিই, আচ্ছা ইয়া আছে, দেখতেছো তোমরা, খেয়াল করতেছো, ইয়া আছে, এখানে নুন আছে, শেষে ইয়া আছে, নুন আছে। ইয়াকদাবু, ইয়া আছে, দেখো কত সহজ, ইয়াকদাবু ইয়া আছে। তারপরে কি? ইয়াবকি, ইয়া আছে, ইয়াজেরি, ইয়া আছে, দেখছো সহজ। এখন যেগুলা ইয়া এগুলা মুদারে, এগুলাকে মাদি করতে বলবে। তাহলে
ইউহিব্বু, ইউহিব্বু কি আহাব্বা ইউহিব্বু। ইয়াকুলু, এই যে ইয়াকুলু লিখছো, আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু, এই যে দেখো জবর, এই যে দেখো জবর, আহাব্বু, দেখছো আহাব্বু, আহাব্বু অর্থ কি আমি ভালোবাসি, আহাব্বু। দেখো ইউনাদুনা, ইয়া আছে শেষে নুনু আছে, তে না দু ওয়াও আসছে, দেখছো ওয়াও আসছে, ওয়াও আলিফ আসছে, ওই যে লিখছিলাম ওয়াও আলিফ আসবে, কই ওয়াও আলিফ, এই যে ওয়াও আলিফ, এটা কি হবে ওয়াও আলিফ, ওয়াও আলিফ, ওয়াও আলিফ। তারপরে কি ইয়াকদব, ইয়া আসছে, এটা গদিবা, এই যে লাস্টে জবর, দেখছো এগুলো সব সেম, এগুলো সব কি সেম। সবাইকে এটা ক্লিয়ার? সবাই কমেন্ট করবে, সবাই কি এটা ক্লিয়ার? মাদি থেকে মুদারে, মুদারে থেকে মাদি, এটা কি ক্লিয়ার? সবাই সবাই একটু আমাকে কমেন্ট করবে, কমেন্টে জানাবে এটা কি ক্লিয়ার কিনা। সবাই কি এটা ক্লিয়ার? জয় ভাই আছে না, যেই আছে তারে বলো যে স্কুলের পেজ থেকে এটা শেয়ার দিয়ে দিতে, ঠিক আছে? এটা কি ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? এই যে মাদি থেকে মুদারে, মুদারে থেকে মাদি, এটা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নে যাই। এগুলো শূন্যস্থান পূরণ, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো কঠিন না, এগুলো সহজ। দেখো এখানে কি বলছে, কাওয়ায়েদ অনুযায়ী বাক্য পরিবর্তন, এইটা খেয়াল করো সবাই, কাওয়ায়েদ অনুযায়ী বাক্য পরিবর্তন, কাওয়ায়েদ অনুযায়ী বাক্য পরিবর্তন। দেখো হাউইল জুমলা, প্রশ্ন বোঝাটা কিন্তু আগে, সর্বপ্রথম প্রশ্নটা বুঝতে হবে কি বলছে। হাউইল জুমলা আল ফেলিয়া, অর্থাৎ জুমলায় ফেলিয়া তোমরা চিনো না, যেটা ফেল দিয়ে শুরু হয়, জুমলায় ফেলিয়াকে কনভার্ট করো, অর্থাৎ পরিবর্তন করো। হাউইল অর্থাৎ কি করো, রূপান্তর করো। হাউইল শব্দের অর্থ কি, রূপান্তর করো। জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়াকে কি করতে বলছে, রূপান্তর করতে বলছে। ইলাল জুমলাতিল ইসমিয়া, অর্থাৎ জুমলায় ইসমিয়াতে, জুমলায় ফেলিয়াকে জুমলায় ইসমিয়াতে রূপান্তর করতে বলছে। মা তাগয়িরি মা ইয়ালজাম, অর্থাৎ চাহিদা অনুযায়ী, মানে যেটা দরকার সেটা অনুযায়ী কি করতে বলছে, পরিবর্তন করতে বলছে। তাহলে আমি দেখি কি কি পরিবর্তন করতে হবে। ইসমিয়া, তাহলে আমার অবশ্যই ইসিম দিয়ে শুরু করতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমি ইসিম দিয়ে শুরু করতে চাই, তাহলে এটা কি হবে, ইয়ারদা আল মুমিনুনা বিমা ইউসিবুহুম। ইয়ারদা এটা ফেলে মুদারে, এটা জানো একটু আগে পড়াইছি ফেলে মুদারে, তাহলে এটা তো ফেল, এটাকে ইসিম করতে হবে, ইসিম দিয়ে শুরু করতে হবে, ইসিম দিয়ে শুরু করতে হবে। এটা কি করতে হবে, ইসিম দিয়ে শুরু করতে হবে। তাহলে ইসিম দিয়ে শুরু করি, ইসিমের আলামত কি, আলিফ লাম হওয়া, তানবিন হওয়া, শেষে গোলতা হওয়া। আলিফ লাম হইছে আল মুমিনুন, দেখো কত সহজ, তোমার কমন পড়ে নাই কিভাবে বের করবা, কমন পড়ে নাই কিভাবে অ্যান্সার করবা। আল মুমিনুন এটা ইসিম, ইসিমটাকে আগে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আগে আনলাম আল মু, আল মুমিনুন। সবাই একটু খেয়াল করো, আল মুমিনুন, আল মুমিনুনা, তাহলে কি হবে, ইয়ারদা, ইয়ারদটাকে কি করতে হবে, ইয়ারদটা কি করতে হবে, ইয়ারদ। তাহলে ইয়ারদ, যে ইয়ারদ ছিল, এই আল মুমিনুন আসার পরে এটা কি জমা হয়ে যাবে না, ইয়ারদুনা, আল মুমিনুনা ইয়ারদুনা, আল মুমিনুনা ইয়ারদুনা, আল মুমিনুনা ইয়ারদুনা বিমা ইউসিবুম, তারপর যা আছে তা লিখে দিবা, তারপর যা আছে কি হবে তা লিখে দিবা। আল মুমিনুনা ইয়ারদুনা বিমা ইউসিবুহুম। সবাই দেখো
এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করো। আল মুমিনুনা, না তারকিব করানো হয় নাই, তারকিব করানো হবে। আল মুমিনুনা ইয়ারদুনা বিমা ইউসলিমুন। দেখো একটা জিনিস, এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো যদি ফাইল, আল মুমিনুনটা কি ফাইল না? আল মুমিনুনা ইয়ারদুনা, মুমিনরা সন্তুষ্ট বা তারা সন্তুষ্ট, বিমা ইউসিবহুম, তাদের সাথে যা ঘটে সে ব্যাপারে তারা কি সন্তুষ্ট, আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, এটা কি তারা সন্তুষ্ট না? তাহলে দেখো এটা কি ফাইল না, তারা সন্তুষ্ট, ইয়ারদুল মুমিনুন। তো এটা বলেছে, দেখো যদি ফাইলটা দমির হয় তখন ফেলটা এক বচন হয়। এই যে দমির ইয়ারদ মুমিনুনের দিকে ফিরছে না, তাহলে এটা কি আসছে, দমির হয়েছে। ইয়ারদর মধ্যে কিন্তু আল মুমিনুনা হুম দমিরটা উজ্জ, তাহলে ইয়ারদ এটা ফেলটা আগে আসছে, আল মুমিনুনা এটা পরে আসছে। তো এই আল মুমিনুন এটা হলো কি ফাইল, ফাইল যদি দমির হয়, ফাইল যদি কি হয় দমির হয়, তখন ফেলটা এক বচন হয়। আর ফাইল যদি প্রকাশ্যে আসে, দেখো প্রথমে আসছে, তাহলে ফেলটা কি হয়, ফেলটা জমা হয়, ফেলটা কি হয়, জমা হয়। বুঝতে পারছো, এটা ফেলটা জমা হয়। আচ্ছা ওইটা এখানে বাদ, এটা তোমাদের কেমনে বুঝাইলাম। কিন্তু এখন দেখো এইটা ফেল ছিল, ফেল থেকে ইসিমে কনভার্ট করতে বলছে, অর্থাৎ জুমলে ফেলিয়া থেকে জুমলায় ইসমিয়া করতে বলেছে। তুমি আল মুমিনুনা এটাকে কি করবা, সামনে নিয়ে আসবা, এবং যে ফেলটা আছে ফেলটাকে বহুবচন করবা। আল মুমিনুনা ইয়ারদুনা, তারপরে যা আছে তা বসিয়ে দিবা, বিমা ইউসিবহুম, তারপরে যা আছে সেটা বসিয়ে দিবা। তারপরেরটা কি দেখো, তারজুল উম্মাহাতু, দেখো এটাও সেম, কি হবে, আল উম্মাহাত, আল উম্মাহাত, আল উম্মাহাতু তারজুনা, দেখো আল উম্মাহাতু তারজুনা, আল উম্মাহাতু উম্মাহাতু তারজুনা, তারপরে যা আছে তা বসিয়ে দেবা, তারপরে যা আছে তা বসিয়ে দিবা। বাকি অংশ, এগুলো কি বাকি অংশ। বাকি অংশ, তারপরে কি বাকি অংশ, দেখো এটুক বসায় বাকি অংশ বসায় দিবা। বুঝছো, এটা ক্লিয়ার? তারপর এটা দেখো তাকদিস সাদিকাতু, তাহলে এটা কি হবে, as-সাদিকাতু, সাদি, এখানে মূলত জুমলায় ইসমিয়া করতে বলেছে, জুমলায় ইসমিয়া করতে বলেছে। as-সাদিকাতু তাকদিনা, তাকদিনা, as-সাদিকাতু তাকদিনা বাকি অংশ, as-সাদিকাতু তাকদিনা বাকি অংশ, as-সাদিকাতু তাকদিনা, তারপরে এই বাকি অংশ বসে যাবে, তারপরে এই বাকি অংশ, বাকি অংশ। সবাই কি এটা বুঝতেছো, ক্লিয়ার? সবাই কি বুঝতেছো, এটা ক্লিয়ার? দেখো অনেকে ক্লাসটা করে অর্ধেক ক্লাস করে ক্লাসের মাঝখানে চলে যাচ্ছে, তাহলে তোমাদের ক্লাসটা করাই বা কি দরকার? তোমরা তো অনেকে বুঝবা না বিষয়টা, ভাবতেছো যে ইউটিউবে ক্লাস করে নিবা। ইউটিউবে এখন লাইভ ক্লাস করা আর ইউটিউবে ক্লাস করা এক, সেটা তো কখনোই এক হবে না। দেখো তারপরে কি, ইয়াতাবারাআল ফারিকান ফিল উসবুআতিল কাদিম, তাহলে কি হবে, আল ফারিকান ইয়াতাবারাআন, ফারিকান, আল ফারিকান, আল ফারিকান ইয়াতাবারাআন। বাকি অংশ, আল ফারিকান ইয়াতাবারাআন বাকি অংশ। নাহিয়াল মুদাররিসাতান, দেখো নাহিয়াল মুদাররিসাতান, এটা নিচে লিখে দিচ্ছি, তাহলে এটা কি হবে, আল মুদাররিসাতান তুহিয়ানে, দেখো আল মুদার
আল মুদাররিসাতানে তুহইয়ানে, এরপরে বাকি অংশ। এটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? আল মুদাররিসাতানে তাহইয়ানে, আল মুদাররিসাতানে তুহইয়ানে, এটা তুহইয়ানে হবে, মুদাররিসাতানে তুহইয়ানে, তুহইয়ানে, আল মুদাররিসাতানে তুহইয়ানে। ভাইয়া প্রথমে যে প্রশ্নগুলো আছে সেগুলো বাংলায় উত্তর, বাংলায় উত্তর লেখা যাবে না। আমি কয়বার বলবো যে বাংলায় উত্তর লেখা যাবে না? হ্যাঁ এই তো, এটার নামটাও তো বলো জিহাদি। আচ্ছা জিহাদি, মাশাল্লাহ লিখে ফেলছে। কিছুই বুঝি না, নতুন নতুন মনে হবে কেন? তুমি ক্লাসে জয়েন করেছো কখন? আয়াত আরাফ, তুমি ক্লাসে কখন জয়েন করেছো? তার কিপ করাবো। হ্যাঁ এইটা দেখো, আমি বলছি আলিফলাম হলে ইসিম হয়, গোলতা হলে ইসিম হয়, শেষে গোলতা হলে ইসিম হয় এবং তানবিন হলে ইসিম হয়। বলছে জুমলায় ইসমিয়া করতে, এটা জুমলায় ফেলই আছে, ইসমিয়া করতে। ফেলের আলামত বলে দিয়েছি, মাদির আলামত মুদরের আলামত আমি বলে দিয়েছি। এটা ফেলে মাদি, আলিফ তাই আনুন থাকবে, ইয়া আছে আল মুমিনুন, এটাকে আগে আনতে হবে, আগে এনে এটাকে বহুবচন করতে হবে, ইয়ার দুনা, সবগুলা সেম ক্যাটাগরি। আমি বলেছি শাহাদাত হুসাইন এডুকাটম। ইনশাল্লাহ ভাইয়া তোমরা আমাদের জন্য দোয়া করবে এবং আমাদেরকে সাপোর্ট দিবা ইনশাল্লাহ। আমরা সারা বাংলাদেশে দেখায় দিতে চাই যে এই এডুকাটম অনলাইন মাদ্রাসা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ব্যাপক হারে পরিশ্রম করছে এবং তাদেরকে সেবা দিচ্ছে। আমরা তোমাদের জন্য সর্বোচ্চটা করতে চাই ইনশাল্লাহ। 10 মিনিট স্কুল যেভাবে সারা বাংলাদেশের এসএসসি এইচএসসির নিয়ে কাজ করছে, ক্লাস 7 ক্লাস 8 9 10 নিয়ে কাজ করছে, আমরা মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেভাবে কাজ করে আগাতে চাই ইনশাল্লাহ। তোমরা আমাদের জন্য দোয়া করবা। আচ্ছা এইটা ক্লিয়ার, তাহলে আমরা পরে যাই। দেখো সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। দেখো আমার শরীর খারাপ, তারপরে আমি ক্লাস করাচ্ছি। আমি সেই গাজীপুর থেকে এসে ধানমন্ডিতে ক্লাস করাই। এডুকাটমের অফিস কিন্তু তোমার ধানমন্ডিতে, তোমাদের জন্য দেখো কষ্ট করতেছি। সেই গাজীপুর থেকে এসে এই ধানমন্ডিতে এসে আমি ক্লাস করাচ্ছি। ক্লাস শেষ করে আমার আবার বাসায় যেতে হবে, বাসায় যেতে যেতে 12টা 1টা বাজবে। তাহলে চিন্তা করো তোমাদের জন্য যে কষ্ট করতেছি, তোমরা যদি গুরুত্ব না দাও, তোমরা যদি আমাদের কথা অনুযায়ী সাজেশন ফলো না করো, তাহলে তো আমরা কষ্ট পাবো, আমরা তোমাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবো। দেখো তোমরা একটু কষ্ট করে ক্লাসটা মনোযোগ দিয়ে করো। রশিদুন যা, কি বলছে? হাউলিল জুমলাল ইসমিয়া, ইসিম জুমলা ইসমিয়া ইলা জুমলা ফিআলিয়া, কি মা তাগয়িরি মা ইলজাম, ফিআলিয়া বানাইতে বলছে, ইসমিয়া থেকে ফিআলিয়া বানাইতে বলছে। হাউলিল জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া কি পরিবর্তন করে ইলাল জুমলাল ফিআলিয়া, জুমলা ফিআলিয়া বানাও। তাহলে কি বলছে? জুমলা ইসমিয়াকে জুমলা ফিআলিয়া বানাতে বলেছে। সহজ। ইসিমের আলামত বুঝাই দিছি, ফেলের আলামত বুঝাই দিছি। অনেক নতুন ক্লাসে জয়েন হচ্ছ, বলতেছো ভাই বুঝতেছি না, তো ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়ার পরে তোমরা দেখে নিবা। দেখো রশিদু জাহিবুন ইলাল মাদ্রাসাতি। আচ্ছা এখানে দেখো জুমলা ফেলিয়া বলছে না, তাহলে আমি জাহিবুনটাকে জাহাবা করতে পারি। রশেদ তো একজনের নাম, এই যে ইসিম দিয়ে শুরু, মুসলিমুন আলিফলাম ইসিম দিয়ে শুরু, উম্মাহাত আলিফলাম ইসিম দিয়ে শুরু, ইবনা ইসিম দিয়ে শুরু, ফাতেমাতু ইসিম দিয়ে শুরু, ফাতেমাতু ইসিম দিয়ে শুরু। আমি এটাকে ফেল করব। জাহাবা রশিদুন, জাহাবা রশিদুন, জাহাবা রশিদুন, রশিদুন ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি। দেখো জাহাবা রশিদুন ইলাল মাদ্রাসাতি, জাহাবা রশিদুন ইলাল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় গেল। জাহাবাটাকে আমি আগে নিয়ে আসলাম, জুমলায় ফেলিয়া হয়ে গেল। এইটাই 5 নাম্বার, 5 নাম্বার। ভাইয়া কষ্ট করে
সলিড কষ্ট সলিড, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা তোমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, সেটা হলো যে আমরা সব জায়গায় পিছিয়ে। কেন ভাই, তুমি কই পিছিয়ে? ভাই মাদ্রাসায় পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে, মাদ্রাসা থেকে বিসিএস ক্যাডার হয়েছে, পুলিশে ফার্স্ট হয়েছে, সে মাদ্রাসায় পড়াশোনা করছে, কই পিছায় আছে? বুয়েটে, মেডিকেলে, ভার্সিটিতে সব জায়গায় মাদ্রাসার স্টুডেন্টরা টপ করতেছে, তুমি পিছায় কোথায়? মাদ্রাসার ছাত্ররা কখনোই পিছায় না, তোমরা নিজেরা নিজেদেরকে হীনমন্যতার পরিচয় দাও, এজন্য তোমরা পিছায় থাকো। কেন তোমাদেরকে হীনমন্যতার পরিচয় কেন তোমরা দিবা? তোমরা নিজেদেরকে সাহস রাখতে পারো না, সাহসী ভাবতে পারো না যে মাদ্রাসার ছাত্র আমরাই সবকিছু করতে পারবো, আমাদের দ্বারা সবকিছু সম্ভব। দেখো তোমরা তোমরা ট্যালেন্টেড, তোমরা ভেরি ট্যালেন্টেড, তোমরা আরবিও পড়তেছো, বাংলা ইংরেজিও পড়তেছো, আরবিও পড়তেছো, বাংলা ইংরেজিও পড়তেছো, কিন্তু স্কুলের ওরা শুধু বাংলা ইংরেজি পড়তেছে। তোমরা আখেরাত এবং দুনিয়া দুইটা নিয়েই কাজ করতে পারবা, দুইটাকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা যদি প্রপারলি তোমরা পড়াশোনা করো, ওইভাবে আমল করো, তাই না? তাহলে তোমরা নিজেদেরকে হীনমন্যতার পরিচয় কখনো দিবা না, নিজেদেরকে হীনমন্যতার পরিচয় দিবা না। দেখো একটা স্টুডেন্ট আমাকে এখন হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, আমি ক্লাস নিচ্ছি, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে। তোমরা কি এই বিষয়টা, অনেকে তোমরা দেখো আমাকে কি করো, হোয়াটসঅ্যাপে আমাকে শুধু সালাম দাও অনেকে, যে আসসালামু আলাইকুম, শেষ। তা এইটা আমার তো টাইম আছে, বুঝো নাই? আমি তোমার মেসেজের অ্যান্সারটা দিব, আমারও তো একটু সময় লাগবে। তুমি তোমার প্রপার যে সমস্যাটা সেটা আমাকে বলবা, যে ভাইয়া আমার এই সমস্যা, সালাম দিয়ে সমস্যাটা বলবা। এখন না হলে আমার কি অবস্থা হয়, আমার প্রত্যেকের আলাদা আলাদা করে সালামের উত্তর দিতে হয়, সালামের উত্তর দিতে হয়, সালামের কি করতে হয়, উত্তর দিতে হয়। তো তোমরা তোমাদের সমস্যাগুলো বলবা, যে ভাই আমার এই সমস্যা একটু সমাধান করে দেন, আমি ভয়েসে বলে দিব। তোমরা যদি কল দিয়ে মা পাও, আমি ভয়েসে বলে দিব, বাস। তোমরা সালাম দাও, তাহলে দেখা যাবে সালামের উত্তর ওই যে একটা ভিডিও দেখছিলে না, ফারাজ করিম চৌধুরী সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তাহলে আমার এমন একটা ভিডিও করে তোমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে, আমার এমন একটা ভিডিও করে কি করতে হবে, তোমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। আল মুসলিমুনা ইয়াবুদুনা আল্লাহ ওয়াহদাহু, এটা ইসিম আছে, এটাকে ফেল করব। ইয়াবুদুনা এটা ফেল, এটাকে কি করব, আগে আনবো, ফেল করব। বলছিলাম যদি ইসিমটা যদি পরে আসে, মানে কি হয়, ইসিমটা যদি পরে আসে, অর্থাৎ ইসিমটা যদি পরে আসে, তাহলে এই যে ফেলটা তার দিকে ইন্ডিকেট করতেছে না, তাকে বুঝাচ্ছে না, তাহলে দমির হয় না, তখন তখন এই ফেলটা এক বচন হবে, ইয়াবুদুল মুসলিমুনা। অনেকের নাহু সরফের বেসিক ক্লিয়ার নাই, অনেকের তোমাদের নাহু সরফের বেসিক ক্লিয়ার নাই। জামিলুর রহমান, সরকারি সকল গুরুত্বপূর্ণ জায়গায় মাদ্রাসার স্টুডেন্ট অবহেলা করে, এই যে অবহেলা করে বিধায় তারা এখন পিছায়। কেন তুমি অবহেলা করবা ভাইয়া? তোমার অবহেলার কারণটা কি? তুমি পড়াশোনা করতেছো, কোরআন হাদিস এবং কি বাংলা ইংরেজি সব সহ, আল্লাহ তোমার পড়াশোনায় বরকত দিবে তুমি যদি ওইভাবে প্রপারলি পড়াশোনা করো। তুমি বলবা যে আমি বিসিএস ক্যাডার, বিসিএস এ ফার্স্ট হবো, সেই চিন্তা রাখতে হবে। আমি ভার্সিটিতে টপ করবো, সেই চিন্তা রাখতে হবে। মাদ্রাসা ছাত্র করতেছে না, মাদ্রাসা ছাত্র পড়াশোনা করতেছে না, ভার্সিটিতে টপ করতেছে না, তাহলে সেই চিন্তা মাথায় রাখতে হবে, সেই চিন্তা মাথায় রাখতে হবে। নিজেদের হীনমন্যতার পরিচয় দেয়া যাবে না, বাস, শেষ কথা। দেখো, ইয়াবুদুল মুসলিমুনা, ইয়াবুদুল মুসলিমুনা মুসলিমুন আল্লাহ ওয়াহদাহু, ইয়াবুদুল মুসলিমুন আল্লাহ ওয়াহদাহু। সবাই এটা বুঝছো? ইয়াবুদুল মুসলিমুন আল্লাহ ওয়াহদাহু। গাইডে দেখলাম বাক্য পরিবর্তন আসবে না। ভাই তুমি কি বলতেছো? আমি তো তোমাদের জন্য যে সাজেশন তৈরি করি এমনি এমনি তৈরি করি, এই যে তোমরা কমন পাও। দেখো তোমাদের যে সত্যি কথা বলবা, তোমাদের যে এই পর্যন্ত যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো থেকে তোমরা কমন পাইছো, হুবহু কমন পাইছো, কমন পাইছো না? তাহলে তোমাদের জন্য আমরা পরিশ্রম করি তো সাজেশনটা বানাই, উত্তরপত্র বানাই, তাহলে বুঝে শুনে যে বানাই, যে তোমাদের যাতে ফাউ ফাউ পড়া লাগে না, যেটা পড়বা সেটা যাতে পরীক্ষায় আসে, যেটা পড়বা সেটা যাতে পরীক্ষায় আসে। হ্যাঁ, এক্সামে অন্য রিলেটেড কথা বলবো না, ঠিক আছে? যেটা পরীক্ষায় আসে সেটাই সেটাই আমি দিচ্ছি তোমাদেরকে। দেখো, আল উম্মাহাতু ইউরাব্বিনা আল আউলাদ, তাহলে এই জায়গায় ইউরাব্বিল উম্মাহাতু, তুরাব্বি কি হবে? আল উম্মাহাত, তাই তুরাব্বি হবে, তুরাব্বি, তুরাব্বি আল উম্মাহাত।
এরপরে বাকি অংশ দেখো, বাকি অংশ কিন্তু লিখবা, এই যে বাকি অংশ, এখানে বাকি অংশ আমি লিখে দিচ্ছি, বাকি অংশ। বাকি অংশ লিখবা, বাকি অংশ লিখবা। এইটা, হ্যাঁ, ইয়াজহাবু রাশিদুন ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ লিখলে হবে। যাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি, যাহাবাটাই লেখো, ইয়াজহাবু, যাহাবাটাই দিয়ে লেখো, এটাই সহজ। আচ্ছা দেখো, ইবনা হাবিবিন ইয়াকরাআন, তাহলে এই যে ইয়াকরাআন ইয়া আছে, ফেল না, এটাকে আগে আনবো, ফেল করতে বলছে, ইয়াকরাআ, ইয়াকরাউ ইবনা হাবিবিন, বাস। ওই যে বলছি এই পাশে আনলে এটা এক বচন হয়ে যাবে, আনলে এক বচন হয়ে যাবে। দ্বিতীয়টা কোনটা, দ্বিতীয় কোনটা মার্জুক, দ্বিতীয় কোনটা, এই যে এটা আল মুসলিমুনা। দেখো এখানে ফেল, এটা হলো যে ইসমিয়া আছে, ইসিম, দেখো ইসিম দিয়ে শুরু, রশিদুন আল মুসলিমুনা উম্মাহাত, ইসিম দিয়ে শুরু, এটাকে ফেল জুমলায় ফেলিয়া করতে বলছে, তাহলে ফেলকে আগে আনতে হবে। ফেলকে আগে আনছি, জাহাবা, জাহিবুন থেকে জাহাবা হয়েছে, ইয়াবুদুনা থেকে ইয়াবুদু হয়েছে, আল উম্মা ইউরাব্বিনা থেকে তুরাব্বি হয়েছে, ইয়াকরাআনে থেকে ইয়াকরা হয়েছে। তোমরা অনেকে বুঝবা না, তোমরা অনেকে বুঝবা না, তোমরা তো সারা বছর পড়াশোনা করো নাই, এখন পড়তেছো, তো এখন অনেকে বুঝতে পারবা না, না বুঝলে সমস্যা নাই, ভাইয়া যেভাবে বলি ওইভাবে তোমরা পড়ো, ইনশাল্লাহ পারবা। শুধু ক্লাসটা একটু মনোযোগ দেয় দেখো। হ্যাঁ এইটা বললাম তো যে এটা ইসমিয়া আছে, তোমাকে ফেলিয়া করতে বলছে, সবগুলা শুরুতে ইসিম, ইসিম দিয়ে শুরু হলে ইসমিয়া, ফেল দিয়ে শুরু হলে ফেলিয়া, ফেলিয়া করবা, ফেলের আলামতগুলো দেখাই দিছি। তোমরা যারা পরে ক্লাসে আসো তোমাদের জন্য আবার বলতে হয়, তোমরা ইউটিউব থেকে ক্লাসটা টেনে দেখে নিবা। আমার ক্লাস শেষ করতে করতে কিন্তু অনেক সময় লাগবে, দেখো আমি ক্লাস শেষ করে আমি আবার আমার বাসায় যাব, তো বাসায় যেতে যেতে 1:30 2টা বেজে যাবে, তাহলে আমার ক্লাসটা শেষ করতে হবে, আর তোমাদেরও পরীক্ষা, তোমাদের রিভিশন করতে হবে, তো ক্লাসে টপিক নিয়ে কথা বলার দরকার নেই, আমি যেভাবে পড়াচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো, না বুঝলে জিজ্ঞাসা করবা। ফাতিমাতু ওয়া আয়েশাতু তালাতা আল কুরআনা, আচ্ছা এটা লিখে দিই পুরোটা, ইয়াকরাউ ইবনা হাবিবিন, হাবিবিন বাকি অংশ, ইবনা হাবিবিন বাকি অংশ, ইয়াকরাউ ইবনা হাবিবিন বাকি অংশ। হ্যাঁ, ফাতিমাতু ওয়া আয়েশাতু তালাতা আল কুরআনা, দেখো তালাত, এটা কি হবে, ফেলটা হবে তালাত, মানে তেলাওয়াত করলো, তালাতা, দুইজন তেলাওয়াত করেছে, মাদি, তাহলে আমার মাদিরে আগে আনতে হবে, তালাত, এক বচন হবে, তালাত ফাতিমাতু, তারপরে আয়েশা তু বাকি অংশ, ফাতেমা আয়েশা বাকি অংশ, বাকি অংশ বুঝতে পারছো, বাকি অংশ, তালাত ফাতিমাতু, এখানে যাবে বাকি অংশ, এখানে যাবে বাকি অংশ, এখানে আসবে বাকি অংশ, এখানে আসবে বাকি অংশ। সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার কিনা একটু দেখো তো, সবাই এটা ক্লিয়ার? কমেন্ট করো, কমেন্ট করো, বুঝতেছো? কমেন্ট করো, বুঝতেছো? দেখো এইটা, দেখো এটা কি বলছে, হ্যাঁ কায়েদ পরিবর্তন, গায়রিল জুমাল আল আতিয়া বাদা বিনা ইল ফাইল লিল মাজহুল, অর্থাৎ ফেলে মাজহুল করতে বলছে, এটা ফেলে মারুফ আছে, ফেলে মাজহুল করতে বলছে। দেখো একটা জিনিস বুঝার চেষ্টা করো, যে বাক্যে যদি ফাইল থাকে বা কর্তা থাকে, সেটা কি ফেলে মারুফ, কর্তা উল্লেখ, যেমন জাহাবা রশিদুন, রাশেদ গেল,
কে গেছে? রাশেদ গেছে। রাশেদ বাক্যে উপস্থিত, সুতরাং এটা ফাইল। বাক্যে যদি ফাইল না থাকে সেটা নায়েবে ফাইল হয়, ফাইলের স্থলাভিষিক্ত। নায়েবে আমির বলে না, আমিরের স্থলাভিষিক্ত, সেজন্য ওইটাকে কি বলে? নায়েবে ফাইল, ফাইলের স্থলাভিষিক্ত। বাক্যে ফাইল না থাকলে ফাইলের স্থলাভিষিক্ত যেটাই, সেটাকেই বলে কি? নায়েবে ফাইল। এখন এখানে বলছে, এখানে তো ফাইল আছে, আনজালাল্লাহুল কুরআনা, কে কোরআন নাজিল করেছে? আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফাতাহা উসামাতু, উসামা খুলেছে, আলবাব দরজা, ইয়াদউ খালিদুন রফিকন, অর্থাৎ খালেদ রফিককে ডাকে। কে ডাকে? খালেদ ডাকে। ফাইল উপস্থিত, কর্তা যে করতেছে, কর্তা যে কাজটা করতেছে সে কি? উপস্থিত, সে উপস্থিত। হাকা আলিউন কিসসাতা আমসিন, হাকা আলিউন, আলী তো উপস্থিত, আলী কি উপস্থিত না? হ্যাঁ। আলকা ইউসুফু, আলকা কি করতেছে? বলতেছে, খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম। তাহলে উল্লেখ আছে বাক্যে। এখন এই যে উল্লেখ যে আছে ফাইলটা, ফাইলটাকে ডিলিট করে দিতে হবে। কি করতে হবে? ফাইলটাকে ডিলিট করে এটাকে ফেলে মাজহুল বানাইতে হবে। দেখো, ফেলে মাজহুল বানাইতে হলে পেশ দিতে হয় না? তোমরা পেশ দিয়ে পড়ছো না? ফাআলা থেকে ফুইলা, পেশ দিতে হবে। তাহলে আমরা দেখি ফেলটা আছে না? আনজালা, উনজিলাল কোরআন, কি হবে? উনজিলাল কোরআন। তারপরে কি? ফাতাহা, ফুতিহাল বাব, ফুতিহাল বাব। দেখো, দেখছো ফিল্ডটাকে আমরা, এই যে ফাইল, যে ফাইলকে ডিলিট করে দিচ্ছি, কর্তা নাই বাক্যে, কর্তা নাই, তাহলে নায়েবে ফাইল থাকবে না? স্থলাভিষিক্ত যে ফাইল সেটা থাকবে, এইটাই নায়েবে ফাইল। ফুতি, এই যে আল কোরআন, উনজিলাল কোরআন, ফুতিহাল বাবু, এই যে পেশ হচ্ছে, এগুলো সব নায়েবে ফাইল। ইয়াদউ খালিদুন, তাহলে ইয়াদউ খালিদুন খালেদ বাদ, ইউদা, ইউদা রফিকান, ইউদা রফিকান। আলকা ইউসুফ ইখওয়ানাহু, তাহলে ইউসুফ বাদ, ইউসুফ আলাইহিস সালামকে আমরা এটাকে, এখানে ইউসুফ নামটা আমরা কি করলাম? ডিলিট করে দিলাম। তো উলকিয়া, না এখানে দেখো, এখানে ইউসুফটা থাকবে, এখানে ইউসুফটা থাকবে, এখানে ইউসুফটা থাকবে, ইখওয়ানাহু ফিল, এখানে ইউসুফটা থাকবে, এখানে কি থাকবে? ইউসুফটা থাকবে। সবাই ক্লিয়ার? এটা ক্লিয়ার? কমেন্ট করো, কমেন্ট। এটা কি ক্লিয়ার সবার? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সামনে যাই। এগুলা জবরজের দিবা, এগুলো তোমরা গাইড আছে না, গাইড থেকে পড়ে নিবা। জবরজের গুলা যেগুলো তোমাদের সমস্যা সেগুলো দেখাই দিব। এই দেখো, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এগুলো তোমাদেরকে সাজেশন দিয়েছি, ওই সাজেশন থেকে পড়বা। কাজ যাচাই, দেখো শুদ্ধ বাক্য, অশুদ্ধ বাক্য, শুদ্ধ বাক্য, অশুদ্ধ বাক্য। ইশতারা যাইদুন সালাসাতা কলামিন, হয় নাই, ভুল বাক্য। কিভাবে ভুল? সালাসাতা, দেখো 3 থেকে 9 পর্যন্ত, কয় থেকে? 3 থেকে 9, এটা মনে রাখো। 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9, 9 পর্যন্ত কি হবে জানো? মুজাক্কারের জন্য বহুবচন, আর মুয়ান্নাসের জন্য
মানে মুজাক্কারের জন্য মুয়ান্নাস, মুয়ান্নাসের জন্য যদি আদাতটা অর্থাৎ মাদুরটা যদি মুয়ান্নাস হয় আদাত মুজাক্কার হবে। এর বিপরীতে যদি মাদুদ মুজাক্কার হয় আদাত মুয়ান্নাস হবে। আর মাদুদ আদাত যেটা অর্থাৎ মাদুদ যেটা সেটা কি হবে? সেটা হবে হলো বহুবচন। মাদুদ যেটা সেটা কি হবে? বহুবচন। মাদুদ যেটা বহুবচন হবে। ইশতারা যাইদুন সালাসাতা আকলামিন, ইশতারা যাইদুন সালাসাতা আকলামিন, এটা কি হবে? আকলামিন হবে। সালাসাতা আকলামিন, সালাসাতা আকলামিন। কানা আবা খালিদিন আলিম, আচ্ছা কানা, কানা সারা আসবাহ আমসা দল্লা বাতা আদা আদা গাদা রাহা। আফালে নাকিসা গুলো পড়ছো না তোমরা? তোমাদের কিন্তু প্রশ্ন দিয়েছে আফালে নাকিসা, এই যে কানা সারা আসবাহ আমসা দেখছো, কানা সারা আসবাহ আমসা দেখছো, তাহলে কানা, কানা আল্লাহু, কানার ইসিম সবসময় পেশ হয় না, এইটা আবা কেন? এটা ওয়াও হবে, এটা আসমায়ে মুতামাক্কিনার একটা প্রকার। কানার পরের ইসিম কি হবে? অবশ্যই এটা ওয়াও হবে, হালাতুর রফা আসছে, তাহলে কানা আবু খালিদিন আলিমান, এই যে ওয়াও হইছে দেখছো। কাম রজুলুন ফিদ্দারি, রজুলুন না, কামের পরে যে ইসিমটা আসবে এই দেখো রজুলান হবে ফিদ্দারি। এটা কি ছিল জানো? কাম রজুলুন মাউজুদুন ফিদ্দারি, কাম রজুলুন মাউজুদুন ফিদ্দারি, কতজন লোক। তাহলে এটা কামের পরে রজুলান হবে, এটা কি হবে? রজুলান, কতজন লোক, কে লোক বাড়িতে আছে। কাম রজুলুন মাউজুদুন ফিদ্দারি। হ্যাঁ দেখো একজন আসছে বলছে যে হামিদ আল মাহমুদ আরবি দ্বিতীয় পত্র পরিবে উত্তর আরবিতে লিখবো নাকি বাংলায় লিখবো? ভাই তোমরা যারা ক্লাস করতেছো তারা এই আব্দুল হামিদ আল মাহমুদকে একটু বুঝায় বলো যে বাংলায় লিখতে হবে না আরবিতে লিখতে হবে। সেটা তো আমি তোমাদেরকে মনে হয় ক্লাস শুরু হওয়ার আগে বলি নাই। আমি কিন্তু বলছি ভাইয়া, গ্রুপে বলে দিছি, তোমরা কি গ্রুপে অ্যাড নাই? দেখো ভাইয়া, আরবি প্রশ্নের উত্তর আরবিতে লিখতে হবে, আরবি দ্বিতীয় পত্র আরবিতে দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, দেখো কদিমার রজুলু রাকিবুন, কদিমার রজুলু রাকিবুন। এখন রজুলু লোকটি আগত বা এসেছে, রাকিবুন না, হাল হইছে, হাল, হাল হইলে কি হয়? নসব হয় না? রাকিবুন কেন? এ ভুল, রাকিবান। দেখো রাকিবান, হাল হইছে, কি হইছে? হাল হইছে, রাকিবান হাল হইছে। আখাযতু 19 কিতাবান, আরেকটা নিয়ম দেখো, 11 থেকে 19, 11 থেকে 19 মাদুরটা মুজাক্কার হবে, সরি মাদুরটা মুফরাদ হবে, এক বচন হবে। মুজাক্কারের জন্য মুজাক্কার, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। আখাযতু 19 কিতাবান হইছে, এটা কি মুয়ান্নাস? কিতাব, এটা কি মুয়ান্নাস? গোলতা আছে লাস্টে, মুজাক্কার, তাহলে 19, 19, দেখো 19 কি হবে? 19, 19 শব্দটা কিন্তু তোমার কি হবে? মুজাক্কার হবে। 18 শব্দটা কি হবে? মুজাক্কারের জন্য মুজাক্কার, এরপরে যে মুয়ান্নাস, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। কিন্তু 18 এই 19 এগুলো সব মুয়ান্নাস হবে। প্রথম অংশটা মুয়ান্নাস হবে, দ্বিতীয় অংশটা মুজাক্কার হবে। হ্যাঁ আমি কমেন্ট দেখছি, সবাই ক্লাসে মনোযোগ দাও। দেখো ইন্না আল মুসলিমুনা বাংলাদেশ হয় নাই, মুদাফ হইলে নুন পড়ে যায়, মুদাফ হইলে কি হয়? নুন পড়ে যায়। আবার ইন্না আসছে, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, এগুলো আসলে তার ইসিমকে কি করে? জবর প্রদান করে এবং খবরকে রফা প্রদান করে। ইন্নাল্লাহা আলিমুন হাকিম। দেখো ইন্না মুসলিমুনা হয় নাই, মুদাফ হইছে, বাংলাদেশের মুসলিম, কোন দেশের? বাংলাদেশের মুসলিম, মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে মুসলিমু হবে। ইন্না মুসলিমু, মু হবে না কেন? এখানে মু হওয়ার কথা, মু হবে না, এটা হালাতুন নসবে আছে, হালাতুন নসব, এজন্য মুসলিমি বাংলাদেশ, ইউহিব্বুন আল ওয়াতন। ক্লিয়ার এটা? দেখো নামুত তুল্লাব ফিল গুরফাতি, বলছিলাম যদি ইসিম যদি অপ্রকাশ্য হয়, মানে ফাইল যদি দমির হয়, দেখো নামু এটা দমির হইছে না তুল্লাবের দিকে, তুল্লাবটা কি ফাইল না?
নামু আতুল্লাব, ছাত্ররা ঘুমায়। তা তুল্লাবটা আগে আসলে কি হবে, না সরি তুল্লাবটা যেহেতু পরে আসছে তাহলে ফেল কি হবে, একবচন হবে না, দমির হয়েছে। যদি তুল্লাবটা আগে আসতো ফেলটা বহুবচন হইতো। তাহলে নাম আতুল্লাব, নাম আতুল্লাব। ক্লিয়ার? যাদের আরবি বেসিক ক্লিয়ার তারা বুঝতেছো, যাদের আরবি বেসিক ক্লিয়ার তারা বুঝতেছো। তোমাদের যারা 26 ব্যাচ আছো, যারা 26 ব্যাচ তাদের জন্য কিন্তু আমরা ক্লাসের আয়োজন করেছি, ফ্রি ক্লাসের আয়োজন করেছি। তোমরাও কিন্তু ক্লাস করতে পারবা ইনশাল্লাহ। তোমাদেরও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমরা ক্লাস শুরু করব। তো তোমরা তোমাদের যারা জুনিয়র আছে তাদেরকে তোমরা আমাদের এডুকাটম সম্পর্কে বলবা, আমরা তাদেরকেও কি করব, তোমাদের মতো সার্ভিস দিব ইনশাল্লাহ। দেখো এইটা তোমরা পড়বা, এইটা বাসায় পড়ে নিবা। তারকিব করাবো, কি করাবো, তারকিব। দেখো তোমাদের কিন্তু একটা পিডিএফ দিয়েছি আমি, তারকিব আগে ক্লাস হয়েছে, একটা পিডিএফ দিয়েছি। এখন বাকি তারকিবগুলো তোমাদেরকে বুঝাই দিব, বাকি তারকিবগুলো কি তোমাদেরকে বুঝাই দেব। দেখো তারকিব কোনটা কোনটা করিয়েছি, এটাও করিয়েছিলাম, এইটাও, 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 তাই না? এখন তারকিব তোমাদেরকে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এই তারকিবটা একটু দেখাই দেব, এই তারকিবটা একটু দেখাই দেবো। তারকিবের সময় কোনো কথা বলা যাবে না, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আর সবাই কি সবগুলো বুঝেছো? একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। আচ্ছা ক্লাসগুলো করে কি ফলপ্রসূ হচ্ছে তোমাদের? আমাদের সাজেশন এবং ক্লাস ফলো করে তোমরা পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতেছো? পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করো তাহলে আমরা উপকৃত হব, আমরা আমাদের কষ্টটা তোমাদের জন্য যে করতেছি এটা সার্থক। প্রশ্নপত্র একটা বুঝাই দিবেন, প্রশ্নপত্র। আচ্ছা কি প্রশ্ন? আচ্ছা বুঝাই দিব, ওই যে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, হ্যাঁ বুঝাই দিব। ওকে ওকে, দেখো তারকিব শুরু করবো এখনই। হ্যাঁ প্রশ্নপত্র বুঝাই দিব, প্রশ্নপত্র বুঝাই দিব। সবাই একটু তার এটা মনোযোগ দিয়ে দেখো। দেখো ইন্না, এই ইন্না কি, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, এটা হরফে মুসাব্বাহ বিল ফিআল। তাহলে এটা কি, এটা দেখো কমেন্ট, কমেন্ট করো না, হরফে মুসাব্বাহ বিল ফিআল। হরফে মুসাব্বাহ বিল ফিআল। আল্লাহ এটা কি হয়েছে, এটা ইসিম হয়েছে, ইসমে ইন্না, এটা কি হয়েছে, ইসিম হয়েছে। দেখো এটা কি হয়েছে, ইসমে ইন্না, এটা ইন্নার ইসিম, ইন্নাল্লাহ।
এটা ইন্নাল্লাহ, এটা কি হয়েছে? ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। সবাই বুঝতেছো? বুঝতেছো? দেখো ইন্নাটা কি হয়েছে? আচ্ছা, আলা, আলা কি? হরফে জার। আলা কি? হরফে জার। আলা কি? হরফে জার। কুল্লি শাইইন, কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। এটা মুদাফ হইছে, শাইইন মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে? মুতাআল্লিক। কদিরুন শিবে ফেল, কদিরুন কি? শিবে ফেল। এই মুতাআল্লিক হওয়ার পরে এইটা, এই যে হরফে জার মাজরুর মুতাআল্লিক, এটা কি হয়েছে? মাজরুর হয়ে মুতাআল্লিক হয়েছে, মাজরুর, মাজরুর। হরফে জার মাজরুর মিলে কি হয়েছে? নামাজের, হ্যাঁ নামাজের ছুটি দিব। আমি ক্লাস একেবারে শেষ করে দিব, বাকি সময়টা যেটা আছে সেটা একটু কষ্ট করে দেখো। দেখো মুতাআল্লিক হয়ে শিবে জুমলা, মুতাআল্লিক হয়ে কি হয়েছে? দাঁড়ো, এই যে জায়গা এখানে ছোট তো এই জন্য বুঝে, মুতাআল্লিক। মুতাআল্লিক হয়ে শিবে জুমলা। দেখো এই যে এইটা, এইটা শিবে জুমলা। তারপরে এইটা মিলে কি হয়েছে? খবর হয়েছে। দেখো খবর, এখানে জায়গা হচ্ছে না, এটা একটু ছোট করে লিখতে হবে। দাঁড়াও, আর একটু ছোট করে লিখতেছি।
এইটা হয়ে খবর হয়েছে। কিসের খবর এটা? এটা কিসের খবর? এই যে ইসিম, হরফে মুসাব্বা বিন ফেল, ইন্নার খবর। এই ইসিম আর খবর মিলে জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া। সবাই এটা ক্লিয়ার? দেখো তো। এটা শিবে জুমলা, মুতাআল্লিক শিবে জুমলা, হরফে জার মাজরুর, মাজরুর এখানে মাজরুর, মাজরুর মুতাআল্লিক, হরফে জার মাজরুর হয়ে মুতাআল্লিক, মুতাআল্লিক হয়ে শিবে জুমলা। এই যে এইটা, এইটা এটা ছোট হয়ে গেছে, এই যে এইটা, এইটা শিবে জুমলা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, আরেকটা করাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহর যে তারকিবটা সেটা করাচ্ছি, সবাই একটু খেয়াল করবে। আউযু, এটার মধ্যে কি আছে দেখো। আমি আশ্রয় চাচ্ছি। আমি কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল, তারপরে কি? বা, এটা একটু, ফেল প্লাস ফাইল বা হরফে জার, বা কি? হরফে জার, বিল্লাহি মাজরুর। হরফের জার মাজরুর মিলে কি হয়েছে? মুতাআল্লিক। হরফে জার মাজরুর মিলে মুতাআল্লিক, মিনাশ শাইতান, শয়তানের কাছ থেকে। তাহলে মিনাশ শাইতান, মিন হরফে জার, শাইতানি মাজরুর। তাহলে এটা কি হয়েছে? হরফে জার এবং মাজরুর, মিনাশ শাইতানি, আশ শাইতানির রাজিম। আবার এটা মাউসুফ সিফাত, তাহলে এটা মাজরুরটা পরে হবে, আগে হবে মাউসুফ। এটা কি হবে? আগে হবে মাউসুফ। আর রাজিম এটা কি? সিফাত। আশ শাইতানির রাজিম, অর্থাৎ আশ শাইতানির রাজিম। আশ শাইতান, আলিফ লাম আছে, আলিফ লাম আছে, এক বচন এক বচন, মাউসুফ সিফাতে যে 10টা জিনিসে 4টা জিনিসে মিল থাকতে হয়, এখানে
সেই 4টা জিনিস 10টা জিনিসের 4টা জিনিসে মিল আছে। মাউসুফ সিফাত, তাহলে কি মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত মিলে কি হয়েছে? মাজরুর হয়েছে, মাজরুর মাজরুর। তাহলে এই হরফে জার আর এই মাজরুর মিলে মুতাআল্লিক, এটা সহজ। মুতাআল্লিক, মুতাআল্লিক সানি, এটা কি মুতাআল্লিক সানি। আর এটা কি মুতাআল্লিক আউয়াল। মুতাআল্লিক আউয়াল। এই যে ফেল ফাইল, ফেল ফাইল, মুতাআল্লিক সানি, মুতাআল্লিক আউয়াল, এই সবগুলা মিলে জুমলা ফেলিয়া। সবাই কি এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? এই ক্লাস শেষ হয়ে যাবে, তারকিব করানোর পরেই ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। দেখো তো এটা ক্লিয়ার কিনা, তো দেখো সব একটু কমেন্ট করো এটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আরেকটা তারকিব করাবো। দেখো ইন্নাদ্দীনা, ইনদাল্লাহ, ইনদাল্লাহ, ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ্দীনা তাহকিক, দেখো এটা দেখো, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এইটা দেখো এই আগের মতোই হরফে মুসাব্বা বিল ফেল। ইন্নাদ্দীনা, তাহলে দেখো ইনদাল্লাহি, দিন মাউসুফ হয়েছে, এটা কি হয়েছে? মাউসুফ। দিন ইনদাল্লাহি, দেখো ইনদা মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি, কার নিকট? আল্লাহর নিকট, তাহলে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। এটা কি মুদাফ, মুদাফ ইলাইহি। দেখো এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে। ইনদাল্লাহি কি? মাকবুলুন, মুদাফ ইলাইহি এই জায়গায় লিখে দিতে হবে মাকবুলুন, মানে আল্লাহর নিকট কি? এটা কবুলকৃত, আল্লাহর নিকট এটা কি? কবুলকৃত। ইন্নাদ্দীনা ইনদাল্লাহি তে মুদাফ, মুদাফ ইলাইহি। দেখো এইটা মিলে মুতাআল্লিক, এইটা মিলে কি? কিসের মাজরুর হবে? এখানে মাজরুর তো নাই। মুতাআল্লিক আল মাকবুল,
মাজরুর তো না, এখানে মাজরুর কেন হবে? এনে কি হরফে জার আছে? মাজরুর হবে যে দিনা। এই দিনটা কি কার নিকট? আল্লাহর নিকট এই দিনটা, এটা মাউসুফ। আর এটা কি সিফাত, এটা কি সিফাত। আচ্ছা, এই মাউসুফ এই সিফাত মিলে কি হয়েছে? ইসমে ইন্না। আচ্ছা, এইটা একটু ছোট করে লিখি। আল মাকবুল, বুঝতেছ বুঝতেছ? আল মাকবুল। এই মুতাল্লিক আর এইটা, এটা হয়ে সিফাত হয়েছে, সিফাত। এটা কি হয়েছে? সিফাত। মাউসুফ সিফাত, মাউসুফ আর সিফাত মিলে ইসমে ইন্না। এই যে ইন্না, ইন্নার ইসিম। এটা কি হয়েছে? ইসিম হয়েছে। গাইডে কোনটা? দিন শব্দটা হাল। এক এক জায়গায় এক এক ভাবে তারকিব করা। গাইডে দিন শব্দটা শব্দটা যুক্ত হাল লেখা আছে কেন? হাল লেখা থাকবে কেন? হাল লেখা থাকবে না, এইটা হাল লেখা থাকবে না, যেভাবে করাচ্ছি দেখো। আর কি ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এটা হলো খবর, এই ইসিমের খবর। এটা কি ইসিম এর খবর, মানে খবরে ইন্না। আর এটা ইসমে ইন্না। এরপরে এই যে ইসমে ইন্না আর এই যে খবরে ইন্না, দুইটা মিলে জুমলায় ইসমিয়া। জুমলায় ইসমিয়া। মুদফ মুদফ ইলাইহি মিলে মাজরুর হবে কেন? হরফে জার আর মাজরুর ওটা তো আলাদা। হুম, দিন শব্দটা হাল হবে না কখনোই। এটা যেটা দেখছি এটাই ঠিক, দেখো এটা তুমি একবার দেখো, এটাই ঠিক। নওশাদ খান, ঠিক আছে। এইটা ক্লিয়ার সবার, তাহলে আরেকটা করাই। ওয়ারাত্তিলিল কুরআনা, কুরআনা তারতিলা, তার তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
দেখো রত্তিল, ফেল প্লাস ফাইল, এটা ফেলে আমর। রত্তিল, রত্তিল শব্দের অর্থ কি? তেলাওয়াত করো, মানে রত্তিল ধীরে ধীরে পড়ো আল কুরআনা, কোরআনকে। ফেল প্লাস ফাইল, ফাইল আল কুরআনা মাফুল, মাফুলে বিহি, মাফুল তারতিলা, এটা হলো মাফুলে বিহি, এটা হলো মাফুলে মুতলাক। একটা জিনিস দেখো সবাই, মাফুলে মুতলাকটা কি? কোন একটা ফেল থেকে যেটা নির্গত হবে, দেখো রত্তিল থেকে তারতিলা, রত্তিল থেকে তারতিলা, সেটা হলো মাফুলে মুতলাক। সেটা কি? মাফুলে মুতলাক হবে এই কারণে। তাহলে মাফুলে মুতলাক হবে রত্তিল থেকে তারতিলা, রত্তিল থেকে তারতিলা। দেখো মাফুলে মুতলাক, মাফুলে মুতলাক, তাই তো? ফেল, ফাইল, মাফুলে বিহি, মাফুলে মুতলাক, সবাই কি বুঝতেছো? দেখো এই যে এই সবগুলা, সবগুলা মিলে হইছে কি? হয়েছে জুমলায় ফেলিয়া। সবাই দেখো জুমলায় ফেলিয়া, বুঝতেছো কিনা বলো তো সবাই কমেন্টে। ইনশা ইয়া, দেখো ইনশা শব্দের অর্থ কি? ইনশাটা বলি, ইনশা হলো যার সত্য মিথ্যা যাচাই করা যায় না। 10 প্রকার: আমর, নাহি, ইস্তিফহাম, তামান্নি, তারাজ্জি, উকুত, নিদা, আরব, এগুলা কি? ইনশা। দেখো রত্তিলিল কুরআন তারতিল, এটা আমরের সিগা। তুমি কি এটাকে সত্য মিথ্যা বলতে পারবা? তোমাকে একটা বললাম যে এই তুমি এই কাজটা করো, এখন এটা কি সত্য মিথ্যা বলা যাবে? যদি আমি বলি আমি ভাত খেয়েছি, এইটাকে সত্য মিথ্যা বলা যাবে। যদি আমি তোমাকে কোনো কিছু আদেশ দেই, আদেশ এবং নিষেধ, লা তাফআল তুমি এটা করো না, ইফআল তুমি এটা করো, এই দুইটা বাক্যকে কি তুমি সত্য মিথ্যা করতে পারবা? করতে পারবা না। তাহলে এটা জুমলা ফেলিয়া ইনশা ইয়া। এটা ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কমেন্ট করো এটা ক্লিয়ার কিনা। ভাইয়া তাহকিক একদম পারি না। তাহকিক তো দেয়া লাগবে না। হ্যাঁ, আদ্দিন ইসমে ইন্না, তাহকিক তো নাই এখানে, তো তাহকিক নাই, এটা তারকিব। জি ভাইয়া ক্লিয়ার। জি হুজুর, এই আমি কি হুজুর? হুজুর, হুজুর কি? ভাইয়া বলবা। আরবি দরখাস্ত 2 পৃষ্ঠায় লিখলে কোনো সমস্যা হবে কিনা? 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা, 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা। আচ্ছা, তোমাদের সব শেষ? এরপরে
দেখো দরখাস্ত দুইটা দিয়েছি, দরখাস্ত তোমাদের সাজেশন কিন্তু দিয়েছি আলাদা সাজেশন। এক পৃষ্ঠায় জায়গা হবে না কেন? আজকে একটা স্টুডেন্ট আমাকে লিখে দিছে যে এক পৃষ্ঠায়। হ্যাঁ এক পৃষ্ঠায় জায়গা হবে, এক পৃষ্ঠায় জায়গা হবে, এক পৃষ্ঠায় জায়গা হবে। এখানে তোমার মাদ্রাসার নাম ইলা মুদির ইল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম কোথায়, তারপরে সাইয়্যিদি আল মুহতারাম লিখবা, লিখে এখানে মূল অংশটুকু লিখবা, আর নিচের অংশটুকু এভাবে লিখবা। এক পৃষ্ঠায় জায়গা হবে না কোনো, এক পৃষ্ঠায় জায়গা হবে, এক পৃষ্ঠায়। আচ্ছা কোনটা প্রশ্নপত্র বুঝাই দিব, কোন প্রশ্নপত্র যেগুলা সংক্ষিপ্ত ওগুলা? আচ্ছা ওগুলা বের করতেছি, দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলা বের করতেছি, সংক্ষিপ্ত প্রশ্নগুলা বের করতেছি, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন বলতে এই যে এইটাই তো না, 10টি প্রশ্ন থাকবে, এইটা না? সিফাতুল্লাহ খান, ফায়াদ ভাই আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনার ক্লাসগুলো দেখলে আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন। আচ্ছা হ্যাঁ আমি তো কমেন্ট পড়তেছি, আমি কমেন্ট পড়তেছি জুমলা। আচ্ছা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন ওইগুলা কোনগুলা, ওইগুলা বলতে কোনগুলা? দেখো প্রশ্ন কিভাবে লিখবা, প্রশ্ন কিভাবে তুমি অ্যান্সার করবা। আল ইফতিতাহ কি দিতে হবে? আল ইফতিতাহ, আল ইফতিতাহ। ইফতিতাহ অর্থ কি? ভূমিকা। একজন লিখছে ভূমিকা উপসংহার না দিলে কি 5 নাম্বার করে পাওয়া যাবে? ভূমিকা উপসংহার লিখলে ভালো মার্ক পাওয়া যাবে। ভাইয়া রচনা কত পৃষ্ঠা লিখলে ভালো? রচনা সর্বনিম্ন 5 পৃষ্ঠা লিখবা, 5 পৃষ্ঠার নিচে লিখো না, 5 পৃষ্ঠা লিখলে ভালো মার্ক পাবা, 5 পৃষ্ঠা লিখলে ভালো মার্ক পাওয়া যাবে। ইফতিতাহ, ইফতিতাহ তারপরে কি? ইফতিতাহ দিয়ে শুরু করে তারিফে ইস্তিলাহান, তারিফ আর তারিফ লুগাতান, লুগাতান, তারপরে কি? ইস্তিলাহান, আর তারিফু ইস্তিলাহান, আর তারিফু ইস্তিলাহান, তারপরে কি? সব লিখবা, লেখার শেষে যে লিখবা আল ইখতিতাম, আল ইখতিতাম, আল ইখতিতাম, ইফতিতাহ, আর তারিফু লুগাতান, আর তারিফু ইস্তিলাহান। প্রশ্নগুলা সুন্দর করে দেখো, প্রত্যেকটা টপিকের এইভাবে এইভাবে দাগ দিয়ে দিয়ে লিখবা স্টার, অথবা এই যে এইভাবে এভাবে লিখবা যাতে সুন্দর দেখা যায়, সৌন্দর্যের জন্য। পরীক্ষায় 60টা প্রশ্ন থাকবে, যে কালিমা কাকে বলে এবং কি কি, এইটা লিখো। পরীক্ষায় যেমন প্রশ্ন দিব ওইটা বোঝাবেন। হ্যাঁ বুঝতে পারছি তো, ওইটাই তো বলতেছি। এটা প্রশ্ন লিখার ধরনটা দেখাই, প্রশ্ন লিখার ধরন। ইফতিতাহ লিখবা, ইফতিতাহে কি লিখবা? হাদাল মাউদু, হাদাল মাউদু আহাম্মি, আহাম্মিয়াতুন, হাদিহিল মাউদু কি লিখবা? হাদিহিল মাউদু আহাম্মিয়াতুন দুরুরিয়াতুন বা আহাম্মিয়াতুন ফিল কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা, আহাম্মিয়াতুন ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা। এটা লিখে টপিকটা উল্লেখ করবা, যে ধরো আল কালিমা, আল কালিমাতু আহাম্মিয়াতুন
ফিল লুগাতিল আরাবিয়্যা। হাযাল কওয়াইদ আহাম্মিয়াতুন ফিল লুগাতিল আরাবিয়্যা ইয়াজিবু আলাত তুল্লাব আই ইউদাররিসা কি করা, আইয়াদরুসা জাইয়িদান। ইয়াজিবু আলাত তুল্লাবি আইয়াদরুসা জাইয়িদান আইয়াতাআল্লামা জাইয়িদান। ফায়াজিবু আলাত তুল্লাব আইয়াতাআল্লামা জাইয়িদান। ফায়াজিবু আলাত তুল্লাব আইয়াতাআল্লামা জাইয়িদান। প্রশ্নের মান বন্টন দেখাইতেছি। এই যে 10টা প্রশ্ন, যে কাওয়ায়েদ মান থাকবে 50, এইটা পুরাটা কাওয়ায়েদ। প্রশ্ন তো কাওয়ায়েদ থেকে আসবে, তাই না, সরফ এবং নাহু থেকে। তাহলে 10টি প্রশ্ন 60টির উত্তর লিখতে হবে। প্রশ্ন থাকবে কি, কালিমা কাকে বলে? দেখো, মা মানাল কালিমা, এভাবে না, ইস্তিলাহান আর লুগাতান লিখবা। ইস্তিলাহান একটা সংজ্ঞা দিবা, আমি পিডিএফ এ দিয়ে দিয়েছি। ইস্তিলাহান একটা অথবা দুইটা সংজ্ঞা। হিদায়াতুন নাহু গ্রন্থকার কি বলেছেন এবং কি বলেছেন, হিদায়াতুন নাহু গ্রন্থকার এবং কি নাহবিমের গ্রন্থকার। ক্বালা সাহিবুন হিদায়াতান নাহবি বা ক্বালা সাহিবুল কাফিয়া, এই দুইটা দিতে পারো। ক্বালা সাহিবু হিদায়াতান নাহবি, ক্বালা সাহিবুল কাফিয়া, এই দুইটা দিতে পারো। মা মানাল কালিমা, মা মানা ফেলে মাদি, এগুলা থাকবে। এই 1 2 এভাবে প্রশ্ন থাকবে। তারপরে কি থাকবে, এভাবে ধরো প্রশ্ন, মা হুয়াল ইসমুল মাউসুল, মা মানাল মুআরাব ওয়াল মাবনি, মা হুয়াল মুআরাব ওয়াল মাবনি, এগুলা থাকবে। মা হিয়া আফআল নাকিসা, বাইয়িন, বিস্তারিত বর্ণনা করো, এভাবে বলবে। বাইয়িন বিতাফসিল ওয়াত তামসিল, এভাবে থাকবে প্রশ্নগুলা। বুঝছো কিভাবে থাকবে প্রশ্নগুলা? বুঝছো? ক্লিয়ার? সব একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। রচনা লিখবা। রচনা তো শুরুতেই বলছি, রচনা কিভাবে লিখবা। কোরআন ইফতিতাহ লিখবা, ভূমিকা লিখবা। কোরআন অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। কথার কথা, ইলম দিয়ে লিখবা। ইলম কি? ইলম দিয়ে লিখবা। অর্থাৎ আল্লাহ তাআলা ইলিমের অনেক গুরুত্ব দিয়েছেন এবং ইলিম অর্জন করাকে কি করেছেন? ফরজ করেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম লিখলা, সংজ্ঞা দিল, আরবি দিয়া। যত দলিল দিবা তত নাম্বার বেশি পাবা। দলিল দিলা, ইফতিতাহ লেখা, এটা লিখলা। লেখার পরে ইলিমের গুরুত্ব, আহাম্মিয়াতুল ইলমি, ইলমের গুরুত্ব, একটা টপিক লিখলা। ইলমের গুরুত্ব লেখা, ইলমের গুরুত্ব। এই যে ধরো আল ইফতিতাহ, লিখলা। ইলমের বাকি যা আছে লিখলা। আহাম্মিয়াতুল ইলম, আহাম্মিয়াতুল ইলম, ইলমের গুরুত্ব, ইলমের গুরুত্ব। তারপরে কি লিখলা? তারপরে কি লিখবা? টপিক। তারপরে লিখলাম তলাবুল ইলম, অর্থাৎ মাতলুবুল ইলম, ইলম অন্বেষণ। মাতলুবুল ইলম, তারিফুল ইলম, তারিফুল ইলম লিখলা, মাতলুবুল ইলম লিখলা। এগুলা লিখে টপিক প্রশ্নের ভিতর চাইছে শুধু লুগাতান ইস্তিলাহান। হ্যাঁ, লুগাতান লিখবা, ইস্তিলাহান দুইটা দিবা। ক্বালা সাহিবু হিদায়াতান নাহবি, ক্বালা সাহিবুল কাফিয়া। আর ইলম আর রচনা কিভাবে লিখবা? ইফতিতা, আহাম্মিয়াতুল ইলম, দুরুরিয়াতুল ইলম, আল মাতলুবুল ইলম, এরকম টপিক
সাজায় লিখবা, টপিক টপিক সাজায় লিখবা, লাস্টে লিখবা কি আল ইখতিতাম, উপসংহার। 4-5 পৃষ্ঠা লিখবা সুন্দর করে সাজায় সাজায়। ধরো এখানে একটা টপিক লিখলা, একটু ফাঁকা রেখে এখানে এখানে লিখলা এই যে এরকম স্টার দিয়ে, এখানে 3 প্যারা লিখলা, এক পেজে কি 3 প্যারা অথবা 4 প্যারা, সুন্দর করে এক পেজে 3 প্যারা অথবা 4 প্যারা, 3 প্যারা অথবা 4 প্যারা। বুঝছো? ক্লিয়ার? সবাই একটু কমেন্টে বলো, ক্লাসে যা পড়াইলাম আজকে তা কি সবকিছু ক্লিয়ার? সবাই একটু কমেন্টে লাভ রিয়েক্ট দাও তো দেখি, কে কে ক্লাসের সব জিনিসগুলো বুঝছে, ক্লিয়ার বুঝছে। তারকিব, তারপরে তাসহিহুল জুমাল, তারপরে যে তোমার এগুলো দেখাইলাম প্রশ্ন কিভাবে লিখবে, এগুলো কি ক্লিয়ার কিনা? এমডি জাহিদ, হ্যাঁ এই ফুল ক্লাসটা দিয়ে দিব, ইউটিউবে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। একটু বলো। তাহলে আজকে এখানেই ক্লাস শেষ। আবার তোমাদের কালকে ইনশাল্লাহ, তোমাদের মনে হয় ফিকা পরীক্ষা, ফিকার উপর ক্লাস হবে ইনশাল্লাহ, এরপরের ক্লাস হবে তোমাদের ফিকা। তাহলে তোমরা আজকে ক্লাস শেষে ক্লাসটা যদি ইউটিউবে আপলোড দেওয়া হয় সেটা ভালোভাবে দেখে নিবা, টেনে টেনে ক্লাসের পড়াগুলো রিভিশন করবা, রাতে বেশি রাত করবা না, খুব দ্রুত ঘুমায় যাবা এবং সকালে উঠে রিভিশন করে পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো করে পরীক্ষা দাও, সবাই সুস্থ থেকে পরীক্ষা দাও, এবং আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে এখানেই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।